বাংলাদেশ পরিচালনায় কার যোগ্যতা সবচাইতে বেশি? ঠিক এমন একটি প্রশ্নে আমি একটি জরিপ দিয়েছিলাম আজ থেকে ১১ দিন আগে। সেই জরিপে অংশগ্রহণ করেছেন ৭৫,০০০ মানুষ এবং তাদের সবার একটাই নাম তাদের মুখে, সেটি হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হ্যাঁ, ৫ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী ২০২৪ সালের ৫ই আগস্ট ছাত্র জনতার ব্যাপক গণ অভ্যুত্থানের মুখে বাংলাদেশ ছেড়ে ভারতে চলে যান এবং তারপরে আমি একটি জরিপ দিয়েছিলাম ৫ই আগস্টের পরবর্তী সময়ে। সেই সময়ে জরিপে প্রায় ৬৩,০০০ মানুষ অংশগ্রহণ করেছিলেন। সেই জরিপে মাত্র ৫% মানুষ আওয়ামী লীগ বা শেখ হাসিনার পক্ষে অবস্থান নিলেও প্রায় ৫ মাস পরে শেখ হাসিনার ক্ষমতা ছাড়ার ৫ মাস পরে এসে বর্তমান সময়ে শেখ হাসিনার জনপ্রিয়তা প্রায় ৮০% বৃদ্ধি পেয়েছে। মানে ৫ই আগস্ট পরবর্তী সময়ে শেখ হাসিনার জনপ্রিয়তা বা তাকে মানুষ চেয়েছিলেন মাত্র ৫% মানুষ, আর ৫ মাস পরে এসে ঠিক একই রকম প্রশ্নে শেখ হাসিনাকে এখন চাইছেন ৮০%-রও উপরে মানুষ। এই জরিপে মানুষ কি মন্তব্য করছেন, তারা শেখ হাসিনাকে কেন আবার রাষ্ট্র ক্ষমতা দেখতে চাইছেন, বা তারা কেন মনে করছেন বাংলাদেশ নামক রাষ্ট্র পরিচালনা করতে শেখ হাসিনাই বেশি যোগ্য, আমি আপনাদেরকে জানাবো। এই জরিপে ৩ জন মানুষকে আমি রেখেছি। প্রথমজন ছিলেন বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, তারপর ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। ২ জন সাবেক প্রধানমন্ত্রী এবং একজন বর্তমান সরকার প্রধান। এই ৩ জনের মধ্যে সবচেয়ে বেশি এগিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আসলে এটি কি শুধুমাত্র এগিয়ে যদি বলি তাহলে ফলাফলটাকে অবজ্ঞা করা হবে। এটি শুধুমাত্র এগিয়ে নয়, বলা যায় শেখ হাসিনার ধারে কাছেও জনপ্রিয়তায় নেই ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, যিনি বর্তমানে বাংলাদেশের সরকার প্রধান, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, এবং অন্যজন বেগম খালেদা জিয়া, যিনি এই মুহূর্তে তিনি লন্ডনে অবস্থান করছেন তার চিকিৎসার জন্য, এবং তিনি বাংলাদেশের ৩ বারের সরকার প্রধান ছিলেন। শেখ হাসিনার প্রতি মানুষের আস্থা কত শতাংশ সেটা আমি আপনাদেরকে জানাবো, এবং সেই সাথে কেন মানুষ এখনো শেখ হাসিনার প্রতি আবার আস্থা প্রকাশ করছেন সেটি আপনাদেরকে জানাবো। এই জরিপে ভোট দিয়েছেন ৭৫,০০০ মানুষ। প্রথম যে অপশন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, তার প্রতি মানুষের আস্থা